যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর কোন জিহ্বা যদি কটূক্তি করে, সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্য নোয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন না নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি ঠিক আছে, আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিথলু আদাদিন নুজুম, আল্লাহ আকাশে যত তারকা সৃষ্টি করেছেন, আকাশে তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পায়ে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের থেকে নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবে। আরো বহু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গেলে অনেক হাদিস। সরওয়ারে দু আলমের সম্মান আমি বর্ণনা করতে পারবো না, শুধু এতটুকুই বুঝেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সবির সম্মান বুলন্দ করেছেন কে? বড় আসতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু আল্লাহ বুলন্দ করেন নাই, আল্লাহ ইমানের অঙ্গ বানিয়ে দিয়েছেন হুব্বে রাসূলকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। যার অন্তরে নবীর ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তরে নবীর আজমত নাই, যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আবার বুঝেন না, নবীর আশক মহব্বত মানে নবীর নামে জিলাপি খাওয়া, এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। কথাটা ভালো করে, আপনি যদি সারা জীবন বিরিয়ানি না খান, আপনি যদি সারা জীবনে একটা জিলাপি না খান, তো জিলাপি, মিষ্টি, বিরিয়ানি এগুলো খাওয়া না খাওয়ার সাথে ইশকে নবীর সম্পর্ক নাই। ইশকে নবী আপনি প্রকাশ করবেন কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে, আপনি মহব্বতে রাসূল প্রমাণ করতে হবে ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা করব না। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং মুস্তাফা কামলিওয়ালা যেই পথে চলেছেন সেই পথে আমাদের জীবন চলবে, কামলিওয়ালাকে ওভারটেক করে আমাদের জীবন চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে কিনা? তাহলে এবার বুঝেন নবী করিম ইসলামের মহব্বত ঈমান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আপনি বাংলাদেশে যেই গভর্নর হন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আজমত, ভালোবাসা আপনার অন্তরে থাকে, আপনি পরিপূর্ণ মুমিন। আর যদি নবীর অন্তরে ইশক মহব্বত অন্তরে না থাকে, আপনি মুনাফিক। বলেন আপনি। এবার বুঝেন, যেই নবীর মহব্বত ঈমান, ওই নবীর মহব্বতের থেকে আপনার দলের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার পীরের মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই নবীর মহব্বত থেকে আপনার নেতার মহব্বত যদি বেশি হয়ে যায়, ওই মহব্বত পরিপূর্ণ মহব্বত হতে পারে না। আমরা বলি দল পরে, নেতা পরে, পীর পরে, সমাজ পরে, সব কিছু পরে, সবার আগে আমাদের কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা নবীকে মহব্বত করি কি করি না? হাত তুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? এবার আমি জানতে চাই, এই বাংলাদেশের জমিনে যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মাকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর আজমত মহব্বত বাড়িয়েছেন আল্লাহ, সেই নবীর ইজ্জতের দিকে কোন নাস্তিক যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে কোন জিহ্বা যদি বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর
কোন জিহ্বা যদি কটূক্তি করে সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্য নোয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন না নয়? দেখেন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। আপনি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন। ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওমান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। কয়েকজনকে নবী করিম ইসলাম মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। হাদিসে আসছে ওয়া কানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা। ইবনু খাতাল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে রাখতে ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বুঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করবে এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা দাবি করব, পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এ আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যাকাণ্ড, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তাদের আর কোনো আইন হতে পারে। হ্যাঁ, যদি সে অন্তর দিয়ে তওবা করে, তওবা কবুল হবে কিনা সেটা ভিন্ন আলোচনা। একদল ফুকাহায়ে কেরামের মতে কেউ যদি মুরতাদ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তার তওবা আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু তার শাস্তি মওকুফ হবে না। আর আরেকদল ইমামদের মত হলো, হ্যাঁ, তার তওবা যদি দেখেন রাষ্ট্র যে এটা তওবা অন্তর থেকে করেছে, তার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু মনে করবেন, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে সে কাফের, সে মুরতাদ। যদি ফেসবুকে করে তাও মুরতাদ, ইউটিউবে করে তাও মুরতাদ, গুগলে করে তাও মুরতাদ, যদি ব্লগে করে তাও মুরতাদ, কোন বই লিখে করে তাও মুরতাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই শাহজালালের পবিত্র ভূমিতে, বাংলাদেশের পবিত্র ভূমিতে তাওহীদি জামাত যতদিন জীবিত থাকবে সরওয়ার দু আলমের শানে কোন কটূক্তি, কোন সমালোচনা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি